তেল বিক্রি বেড়ে যাওয়ায় এই মূলত তেলের সংকট তৈরি হয়েছে বলে দাবি করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুকু। এবং তার এই বক্তব্যের আমরা একটু প্রতিক্রিয়া জানতে চাই। সাধারণ যারা তেল ভোক্তা রয়েছেন, যারা গ্রাহক রয়েছেন, তারা যারা তেল সংগ্রহ করছেন, আমরা রয়েছে রাজধানীর একটি তেলের পাম্পে, যেটি পরিবাগে অবস্থিত। এখানে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মূলত বিরতিহীনভাবে তেল তারা বিক্রি করছেন। আমরা এখনো পর্যন্ত এখানে কিন্তু নির্বিচ্ছিন্নভাবে তেল তারা বিক্রি করছেন, কোনো ধরনের বিড়ম্বনা ছাড়াই। আমরা তারা সেই তেল নিচ্ছেন কিনা আমরা সেটি দেখছি এবং তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যারা মূলত তেলের পাম্পের সঙ্গে যুক্ত আছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আগে প্রথমে কথা বলার চেষ্টা করি যারা তেল নিচ্ছেন। আপনার কাছে একটু জানতে চাই যে মন্ত্রী বলেছেন যে তেলের বিক্রি বেড়ে যাওয়ায় মূলত সংকট তৈরি হয়েছে, আপনার কাছে কি মনে হয়? আমার জানার মতন সংকটটা এখন ওইরকমই আছে। তেলটা পাচ্ছে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা মতন সময় লাগতেছে তেল পাচ্ছে, কিন্তু তেলটা আপনার নির্ধারিত করা আছে 600 টাকা 500 টাকা এরকম করে নিচ্ছে, কিন্তু আমরা 470 টাকা এখন আমি তেল নিচ্ছি। তাহলে কি মন্ত্রী কি বলেছেন? মন্ত্রী বলেছেন যে তেলের সংকট নেই, আপনার কাছে মনে হয় তেলের সংকট নেই? তেলের সংকট আছে, কেন নাই? এই আমরা এই যে ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা করে লাগতে সময়টা, এই সংকটটা কে দিবে? সময় তো আমাদের যাচ্ছে। আমরা আরো একজন সাথে কথা বলতে চাই যে তিনি কি বলছেন যে তেলের সংকট আছে কি নাই। আপনার কাছে একটু জানবো, মন্ত্রী বলেছেন যে তেলের সংকট নেই এবং তেল বিক্রি বেড়ে যাওয়ায় মূলত তেলের সংকট তৈরি হয়েছে। তেল বিক্রি বেড়ে যাওয়ায় তেলের সংকট তৈরি হয়েছে, মন্ত্রী এমনটা দাবি করেছেন। আপনি কি এই দাবির সঙ্গে আসলে? অ্যাকচুয়ালি এটা বলা ডিফিকাল্ট। কিছু তো ক্রাইসিস আছেই, শঙ্কা আছে, শঙ্কা থেকেই বেসিক্যালি সবাই পাম্পে মানে নিচ্ছে। আপনি যদি মানে দেখেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সবকিছু দাম বেড়ে যাবে, মানুষ ওই জায়গা থেকেই আসলে মানে তেলটা নেওয়ার চেষ্টা করছে যে অন্তত তারা কিছুদিন যেন চলতে পারে কোনো ক্রাইসিস মোমেন্টে। এটাই আর কি বেসিক্যালি। আমি যেমন অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি, আমি অনেকক্ষণ শুনতেছিলাম যে অনেকে বলতেছিল যে আসলে আমরা নিজেরাই এই ক্রাইসিস তৈরি করছি, আমরা এক ধরনের প্যানিক তৈরি হয়েছে আমাদের মধ্যে, যে এই আশঙ্কা থেকেও আসছে। বাট যারা রিয়েলি যাদের প্রয়োজন, আমার মনে হয় যে তাদেরই আসলে আসা উচিত, আমরা যাতে প্যানিক না হই। দ্যাটস ইট। যারা ভোক্তা রয়েছেন তারা বলছেন যে আসলে তেলের সংকট আছে এবং মন্ত্রীদের যে কথাবার্তা হচ্ছে সেই কথায় অনেকে আসলে উদ্বিগ্ন হয়ে এই পাম্পগুলোতে এসে ভিড় করছেন। আমরা আরো একজন সাথে কথা বলতে চাই। মন্ত্রী বলেছেন যে তেলের সংকট নেই এবং এও বলেছেন যে তেল বিক্রি বেড়ে যাওয়ায় মূলত তেলের সংকট তৈরি হয়েছে। হ্যাঁ, এই কথাই ঠিক, কারণ অনেকে হ্যাঁ 550 দিবেন, 600 দরকার নেই, 550 দেন। অনেকে তেল নিয়ে এখনো বোতলে বোতলে করে বাসায় রেখে দিচ্ছে, এই কারণে তেলের সংকট আরো বেশি বাড়তেছে। মন্ত্রী যা বলছেন তো ঠিকই বলছেন। হ্যাঁ, ঠিকই তো বলতেছে। মানুষ আতঙ্কিত হয়ে অসৎ কাজ করতেছে। আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়েছেন? 1 ঘন্টা 45 মিনিট এখানে লাইনে দাঁড়িয়ে। চাহিদার থেকেও বেশি সংগ্রহ করছেন? হ্যাঁ, জি অবশ্যই। আপনি কি তেল নিতে এসেছেন? তেল নিয়েছেন? না, তেল নিচ্ছি, গাড়ির পিছনে আছে, নিয়ে নেব। বলতে হলে যে তারা সরকার বলেছিল যে 3 মাস পর্যন্ত তেল আছে, আমি তো তেল দেখি না, আমাদের কষ্ট হচ্ছে। 2.5 ঘন্টা 3 ঘন্টা লাইনে থেকে তেল পাচ্ছি না ঠিক মতো। বলেছেন যে আজকে সকালে বলেছেন যে তেল পর্যাপ্ত রয়েছে এবং এও বলেছেন যে যারা তেল নিতে আসছেন তারা অতিরিক্ত তেল নিচ্ছেন বলেই সংকট তৈরি। অতিরিক্ত তেল দিচ্ছে না তো, পাম্পের লোককে জিজ্ঞেস করে অতিরিক্ত তেল দিচ্ছে। আমি 10-20 লিটার তেল দেবো, আমাকে দেবে? আমাকে 2 লিটার 3 লিটার তেল দিচ্ছে, বলেন আমি কি বলবো? সমস্যাটা কোথায় এখানে? কি বুঝতে পারছেন না দেশে কিভাবে চলতেছে? এইভাবেই তো চলতেছে দেশ। সরকার বললো 3 মাস পর্যন্ত আমাদের তেল পর্যাপ্ত আছে, কোনো অভাব হবে না। কই, আমরা কষ্ট করে প্রতিদিন 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে তেল নিচ্ছি, এই তো আমাদের কষ্ট। সুন্দরভাবে দেশ চালাক, এটা আমরা চাই, দেখি কি হয় দেশের, এই তো ভবিষ্যৎ। যারা ভোক্তা রয়েছে তারা অভিযোগ করছিলেন যে সরকার যে কথা বলছে, অর্থাৎ মন্ত্রী যে কথা বলছেন যে পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে, পাশাপাশি সংকট মূলত সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেছেন যে যারা তেল নিচ্ছেন তারা অতিরিক্ত চাহিদার তুলনায় অতিরিক্ত
তেল নেওয়ার কারণেই মূলত এই সংকট তৈরি হয়েছে। তবে আমরা যারা গ্রাহক রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, আমরা একটু যারা মূলত তেল দিচ্ছেন অর্থাৎ পাম্পের যারা স্টাফ রয়েছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই, তারা আসলে কি বলছেন। আপনি কাজ করুন, পাশাপাশি আমাদের সাথে একটু সমন্বয় করবেন যে সরকার বলছে যে অতিরিক্ত তেল নিচ্ছে মানুষ, এই কারণেই মূলত সংকট তৈরি হয়েছে। আপনি কি একমত নাকি? না জি, আমি এই কথায় একমত, কারণ ওনারা তেল আছে তারপরও নেওয়ার জন্য ওনারা অনেক জোরজবস্তি করে, আরেকটু দেন, কিন্তু আমরা 600 করে দিচ্ছি, তারপরও অনেকের দাবি যে ফুল করে দেন, কারণ ওনারা বেশি চাচ্ছে। ঠিক আছে, বেশি চাচ্ছে কিন্তু আমরা বেশি দিতে পারতেছি না, কারণ বেশি দিতে গেলে দেখা গেছে আরো সংকটটা বাড়বে। এর জন্য আমরা একটা নিয়ম মাফিক 5 লিটার করে তেল দিচ্ছি। যারা তেল নিচ্ছেন তারা কি একবার অধিক তেল নিতে আসেন কি একটু পরপর? আছে, 2বার 3বারও আসে, 2বার 3বারও আসে। কেউ একবার তেল নিয়ে আবার লাইনে যায় দাঁড়াইতেছে, কারণ ওই যে 600 দিচ্ছি, ওনার আরো বেশি লাগবে অনুযায়ী আবার লাইনে দাঁড়াচ্ছে, এরকম করছে, অনেক গাড়ি আছে এরকম। ধন্যবাদ। যারা তেলের পাম্পের সঙ্গে যুক্ত তারাও বলছেন যে যারা মূলত স্টাফ রয়েছে তারা বলছেন যে তেল একবার যারা নিচ্ছেন তারা একবার নিয়ে আবারও কিন্তু তারা এই তেলের যে লাইন রয়েছে তেল সংগ্রহের সেই লাইনে কিন্তু তারা দাঁড়াচ্ছেন। এভাবে একবার দুবার বা দুবারের অধিক তেল কিন্তু সংগ্রহ করার জন্য লাইন দাঁড়াচ্ছেন, ফলে যার চাহিদা যতটুকু তার চেয়ে তিনি অতিরিক্ত তেল কিন্তু সংগ্রহ করছেন। ফলে মন্ত্রী যেটি বলেছেন সেটি হয়তো অনেকাংশে সত্য, বাস্তবে আমরা মিল পেয়েছি। আবার কেউ কেউ দাবি করছেন যে না, তার যতটুকু চাহিদা তিনি ততটুকু তেল পাচ্ছেন না, যার কারণে তিনি আবারও কিন্তু লাইনে দাঁড়াতে হচ্ছে। এই এই অবস্থায় কিন্তু আসলে তেলের পাম্পগুলোতে আমরা এই চিত্র দেখতে পাচ্ছি।